শেষ করে দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কাঁদতে কাঁদতে একই বললেন ঢালিউড কুইন। অপু বিশ্বাস তো ভাবতেই পারবেন না আজকের ভিডিওতে যা দেখাচ্ছে তা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। অপু বিশ্বাস লাইভে এসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ। কিন্তু কেন, কার জন্য এই কান্না, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশেই রয়েছে আপনার ধারণা বদলে দেবে। দেখা মাত্র আপনিও অবাক হয়ে যাবেন। যে সোসাইটি, এই সোসাইটিতে ঘটনাটা শুরু হয় গত রাতে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও ভাইরাল হতে থাকে, যেখানে দেখা যায় অপু বিশ্বাস একদম চুপ, চোখে পানি, কিছু বলতে চাইছেন কিন্তু যেন পারছেন না। সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ, আমরা প্রথমে ভেবেছিল এটা হয়তো নতুন কোনো নাটকের প্রমোশন বা ছবির কোনো ইন্টারভেল, কিন্তু না, বিষয়টি ছিল সম্পূর্ণ আলাদা। আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো ইতিমধ্যে রীতিমতো ভাইরাল ছিলেন সাকিব খানের প্রিন্স সিনেমার কিছু অংশ, এবং এর মধ্যে বিতর্কে ছিল তার ব্যক্তিগত জীবন ও পরিবারে ছিল নানান আলোচনা সমালোচনা। সেলফি দেন না, আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি। হঠাৎ করে এরই মধ্যে অপু বিশ্বাস আবার লাইভে এসেছে। আমি আর পারছি না, এই এক লাইনেই নটিজেনরা হতবাক। কেন এমন বললেন ঢালিউড কুইন, কার উপর এত কষ্ট জমেছিল? সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া দেখেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি? অনেকে ধারণা করছেন তার ব্যক্তিগত জীবনের চাপই তাকে এমন অবস্থায় নিয়ে গেছে, আবার কেউ বা বলছে এটা বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত। এই লাইভের মাঝে উঠে আসে পুরনো স্মৃতি। পরিশ্রমের মধ্যেও এখন তফাৎ আছে। কিছু পরিশ্রম আছে যে আপনি মেধা দিয়ে করলেন। বিশেষ করে সাকিব খানের প্রসঙ্গ যদিও সরাসরি নাম নেননি অপু, তবুও তার কিছু কথা পরিষ্কার, পুরনো সম্পর্কের ছায়া এখনো রয়ে গেছে। এক পর্যায়ে তিনি বলেন, সবাই সুখ যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে থাকুক, আমি আর কিছুই চাই না। এই কথার মানেই কি তিনি কি পুরোপুরি সবকিছু ছেড়ে দিতে চাইছেন? ভিডিও ভাইরাল হওয়ার পর ফেসবুক, ইউটিউব, টিকটকে একটাই আলোচনা, অপু বিশ্বাস ঠিক আছেন তো? হাজার করেন সবাই না। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন? এখন তো ছোট সাকিব আমার সামনে। হাজার কমেন্টে ফ্যানরা লিখছে, আপু আপনি শক্ত থাকুন, আমরা আপনার পাশে আছি। কিন্তু এর মাঝে কিছু মানুষ আবার বলেছে, এটা কি শুধুই অ্যাটেনশন নেওয়ার চেষ্টা? সবচেয়ে বড় চমক আসে ভিডিওর শেষ অংশে। হঠাৎ অপু বিশ্বাস বলে ফেলেন, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। নো নো, ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? সময় আসলে সবই বলবে আমি আসলে কি করতে চাইছি এবং আমার সঙ্গে কি ঘটছে। ইতিমধ্যে মনে এখনো অনেক কিছু অজানা রয়েছে অপু বিশ্বাসের, যা ভক্তদের মধ্যে চাইলেও সে শেয়ার করতে পারছেন না। তিনি কি কোনো বড় সত্য লুকিয়ে রেখেছেন নাকি এটাও একটি নতুন শুরু, আরো বড় কিছু আসছে সামনে? ভিডিও শেষ হওয়ার আগে অপু একবার আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তার দিকে তাকান, চোখ ভেজা, মুখে নীরবতা, আর তারপর লাইভটি বন্ধ হয়ে যায়। এই একটি মুহূর্ত এখন যেন ভাইরাল। আপনার কি মনে হয় অপু বিশ্বাস আসলে কি বলতে চেয়েছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই সত্য সবার জানা দরকার। আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন।